তো বন্ধুরা, এটা কুত্তাটা ছিল আমাদের। কালকে একটা অটো আইসা বাড়ি মেয়েরা পলায় গেছে। অটোটা ধরতে পারিনি, তো রাত্রে কুত্তাটা আসে নাই। তো সকালবেলা আমরা খুঁজতে বার হইলাম, তারপরে দেখি এসে যে কুত্তাটা মারা গেল। তাই আমরা এখন তার সদ্গতির ব্যবস্থা করছি। তাই আপনারা যদি কোনো সময় গাড়ি ঘোড়া চালান, মেন রোডে, গলি রোডে, যে রোডে হোক, অল্প স্লো চালাবেন। কারণ আজকে এই কুকুরটা ছিল, কালকে হয়তো মানুষও থাকতে পারে। তখনকার মানুষ আর কুকুর বলতে কিছু নেই, জান তো জানেই, প্রাণ তো প্রাণী। তো তার লেগেই বলছি, যদি হাইওয়ে হোক, গলির রাস্তা হোক, যে রাস্তা হোক, আপনারা অল্প গাড়িটা স্লো চালাবেন। স্লো চালাইলে হয়তো একজন মানুষের বা একজন একটা পশুর যানটা আজকে যদি অটোটা যদি অল্প স্লো যাইতো, তাহলে কি কুকুরটা মরে না আমার। তো ওইটাই, যদি গাড়ি ঘোড়া চালান আপনারা আস্তে চলেন, স্লো চলায়েন, আপনিও সেফ থাকবেন আর অন্য জিনিসও সেফ থাকবে। তো তার লেগে আমরা আজকে গর্ত করতেছি, তার সদ্গতি করার লিগা। বহুত খারাপ লাগতেছে। কুত্তাটা বহুতই আমার সাথে থাকতো, মানে যেখানে যেতাম সেখানে যেত লগে লগে। ওই দিকে দিকে পাশার দিকে দে। মাটি দিয়ে তারপরে ডেকে, তারপরে উপরে ফুল দিয়ে দুপ করে দিলাম। লাগবো না, একটা দিলে উপরে। তো যাই হোক ভাই, আত্মীয়টা শান্তি পাক, ভগবান তার আত্মার কামনা, শান্তি কামনা করছি। দে মাটি দে। মাটির হাত দিয়ে দে। বাপরে বাপ, দাদা তো ওদিকে গুলো থাকুক, ওদিকে গুলো অল্প ওদিকে উঁচা করে দিয়ে দেবো। এই যে দিক থেকে টান। তো ভিডিওটা আপনারা দেখলেন পুরাই। এটা ভিডিওটা আমরা শুধু এই কামটা করছি বলে ভিডিওটা বানাচ্ছি না, আপনারা করবেন, দেখবেন মন থেকে একটা মানে স্যাটিসফাই ফিল করবেন। তো তার জন্য এরকম কুত্তা যদি আপনার ঘরেরই হয়, যদি মরে, তো তার সদ্গতি এরকমভাবে করবে। মানুষ হয়তো না দেখুক, কিন্তু ভগবান একজন আছে, অবশ্যই দেখবে। থ্যাংক ইউ গাইস।
ভগবান আত্মাটা শান্তি পায়।